অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে। সিঙ্গেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোটেট করতে থাকলে একটা বলার জন্য প্রবলেম হয়, যেটাকে প্রতিটা বল ওইভাবে করেই মনোযোগ দিয়ে খেলতে হয় এবং যত্ন নিয়ে খেলতে হয়, নাহলে আসলে টেস্ট ক্রিকেট ইজ ভেরি ডিফিকাল্ট। সবসময় চেষ্টা করি সবসময় যেন সামনে যে অপরচুনিটি আছে সেটা দুই হাতে গ্র্যাব করা। আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিল আমাদের। না, শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেওয়া, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো চান্সেস খেলা, তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট, বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। এবং সেখান থেকে বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরও রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র। অবভিয়াসলি যেটা আমি বললাম যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে, কন্ডিশন বেসিস করে। আপনি যদি অন্য অপোনেন্টের ইনিংসটা দেখবেন যে 2-3টা 4 মারার পর ওই ফিল্ডারটা হয়তো পিছিয়ে নেয়, এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছিয়ে নেয়। তো ইন অ্যান্ড আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্সটা অনেকক্ষণ খেলতে হয়। তো আমরা টিম মিটিংয়ের কথাই বলেছি যে আমরা যেন পেশেন্সটা যখন থাকবে আমরাও যেন ব্যাটসম্যানরা ওই পেশেন্সটা রাখি, এবং টেস্ট ক্রিকেটে আমি মনে করি যতই 4-6 খেলা হোক না কেন, এখন রিসেন্টে T20 বা হোয়াইট বলে আমার কাছে মনে হয় সিঙ্গেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোটেট করতে থাকলে একটা বলার জন্য প্রবলেম হয়, যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে, ফিল্ড চেঞ্জ করতে হয়। তো সেই থেকে বলবো যে সিঙ্গেলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই জন্য ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি। স্পেশাল কিছু না, এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক, একটা বিং এ প্লেয়ার এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন, এটা অলওয়েজ স্পেশাল। কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। জীবনের সব আয়োজন এখানে একসাথে। না, গল দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন 200 তো আসলে এটা আট পাওয়া অনেক। এরকম করে কোনো ম্যাচে আমি মনে করি কোনো ব্যাটসম্যানই চিন্তা করে না যে এই ম্যাচে আমি 100 করবো বা 200। প্রথমেই থাকে যে মেক্সিওর যখনই অপরচুনিটি থাকবে উইকেটে গিয়ে যেন বড় পার্টনারশিপ করতে পারে টিমের জন্য, সেটা প্রথমে 20 রান, তারপর 50, তারপর 100, 150, 200 এইভাবে। তো সেই থেকে বলবো যে হ্যাঁ অপরচুনিটি যেহেতু আছে, বাট টুমরো হচ্ছে ফ্রেশ ডে, তো আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, যেহেতু ওদের নতুন বল আছে, 10টা ওভার হয়েছে মাত্র। তো আমাদের নতুনভাবে করতে হবে, ইনশাল্লাহ চেষ্টা থাকবে যত বেশি করা যায়। আর আমি বললাম যে গলে যত দিন যেতে থাকে এই উইকেটটা ডিটোরিয়েট হয়ে থাকে, তো আমরা চেষ্টা করবো ফার্স্ট ইনিংসেই যদি আমরা বড় একটা লিড নিতে পারি, ভালো একটা স্কোর পোস্ট করতে পারি, যেটা কিনা ওরা ফার্স্ট ইনিংসের চাইতে 100 রান বা 80 রান আমরা এগিয়ে থাকতে পারবো, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বাট কালকে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি ওটা ক্যাপিটালাইজ করতে পারি, ভালো মতো এক্সিকিউশন করতে পারি, ইনশাল্লাহ আই হোপ উইকেটটা আরও বেটার হবে এবং আরও ব্যাটিংয়ের জন্য সুইটেবল হবে।